আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের পরবর্তী লেকচারে। আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু সফটওয়্যার। আমরা ইতিপূর্বে যে ধারাবাহিকভাবে যে আলোচনা করছিলাম সেখানে আমরা হার্ডওয়্যার সম্পর্কিত আলোচনা করেছি এবং তার আগের লেকচারে আমি বলেছিলাম একেবারে হার্ডওয়্যার আলোচনার আগে যে আমরা কম্পিউটার যদি সচল করতে চাই তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় থাকতে হবে। তো হার্ডওয়্যার নিয়ে আলোচনা করেছি, আজকে সফটওয়্যার নিয়ে আলোচনা করব। তো আসুন যাওয়া যাক, সফটওয়্যার কি। সফটওয়্যার হচ্ছে, সফটওয়্যার বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম, সেট অফ ইনস্ট্রাকশনস, ইংরেজিতে সেট অফ ইনস্ট্রাকশনস বলা হয়, যে একগুচ্ছ নির্দেশমালা, যেটা কি করে, যেটা হচ্ছে কম্পিউটারের একটা নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা যায় যেটা দিয়ে। এইটাকে আমরা সংক্ষেপে কম্পিউটার সফটওয়্যার বলতে পারি। কম্পিউটার সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের কিছু প্রোগ্রামের সংগ্রহ বা কালেকশন, যা কম্পিউটারকে নির্দেশ করে কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, এইগুলো নির্দেশ করে। বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, তার মধ্যে কিছু ব্যবহারিক সফটওয়্যার, যেমন আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, যার মধ্যে আমরা ওয়ার্ড, তারপরে হচ্ছে এক্সেল, অ্যাক্সেস, এই বিষয়গুলো ব্যবহার করে থাকি। আসেন, সার্বিকভাবে কম্পিউটার পরিচালনার জন্য এক ধরনের সফটওয়্যার আছে যেগুলোকে আমরা বলি অপারেটিং সিস্টেম। যদি এটা নিয়ে আমি পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা আমাদের আছে, লিনাক্স, ম্যাকওএস। এই সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার মূলত আমরা চালু করে থাকি। সফটওয়্যারের প্রকারভেদে আসি। সফটওয়্যার প্রধানত, আবারও বলছি, সফটওয়্যার প্রধানত তিন প্রকার: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার। নানান ধরনের সফটওয়্যার আছে, প্রকারভেদ আছে, কিন্তু প্রধানত আমি আবারও বলছি, সফটওয়্যার প্রধানত তিন প্রকার: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার। তো আসেন প্রথমে সিস্টেম সফটওয়্যারগুলো নিয়ে আলোচনা করি। সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং প্রোগ্রামগুলো কার্যকর রাখার জন্য সাহায্যকারী প্রোগ্রাম সমূহকে সিস্টেম সফটওয়্যার বলে। অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ অংশ, কম্পিউটারকে ব্যবহার উপযোগী করে তোলে। সিস্টেম সফটওয়্যার হলো এমন এক প্রকার প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটার সকল হার্ডওয়্যার সফটওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধায়ন, সফটওয়্যার পরিচালনা, নিয়ন্ত্রণ, কার্যকরী করতে সমর্থন এবং সাহায্য করে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারীর সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যোগাযোগ স্থাপন করে। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার পরিচালনা করা যায় না। সিস্টেম সফটওয়্যার সাধারণত কয়েক ভাগে ভাগ থাকে, কয়েক ধরনের প্রোগ্রাম থাকে। একটা সিস্টেম কন্ট্রোল প্রোগ্রাম, একটা সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম, আর একটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরপরে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে একটা বিশেষ ধরনের কাজ, কম্পিউটার একটা বিশেষ ধরনের প্রোগ্রাম যেটা বিশেষ ধরনের কাজ করে। যেমন যেমন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, তাহলে এখানে আমরা লেখালেখি টাইপের বা ডকুমেন্ট জাতীয় কাজ করতে পারবো। প্রেজেন্টেশনের কাজ করতে এখান থেকে পারবো না। আমরা প্রেজেন্টেশনের কাজ যদি করতে চাই সেখানে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করব। আবার যদি আমরা ছবি এডিট করতে চাই, ছবি এডিট করতে গেলে আমরা পেইন্ট ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ছবির জন্য ব্যবহার করি অ্যাডোবি ফটোশপ এডিটিং এর জন্য। এছাড়া নানান ধরনের এডিটিং সফটওয়্যার আছে যেগুলো আমরা ছবির জন্য ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ছবি এডিট করার জন্য কিন্তু এই যে অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার করি না। তার মানে একটা নির্দিষ্ট কাজ যেটা সম্পাদন করতে পারে যে সফটওয়্যার, সেগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি। আচ্ছা, নেক্সট, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কত প্রকার? অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা প্যাকেজ সফটওয়্যার, একটা হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার হচ্ছে সবকিছু সন্নিবেশিত করা থাকে এবং এটা আপনি বাজার থেকে কিনে এনে কাজ করতে পারেন। যেমন মাইক্রোসফট অফিস বা ফটোশপ, এগুলোর মধ্যে সব কিছু দেওয়া আছে, মানে ওইটার মধ্যে যা দেওয়া আছে ওইটাই, এটা দিয়েই আপনাকে কাজ করতে হবে। কাস্টমাইজ সফটওয়্যার হচ্ছে, যেমন ধরেন আপনার একটা দোকান আছে, আপনি দোকানের হিসাব নিকাশের জন্য একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন, কোনো সফটওয়্যার ডেভেলপারকে বা কোনো কোম্পানিকে আপনি বললেন যে এটা আমাকে তৈরি করে দাও। তো এরকম যখন হয় তখন এইগুলাকে আমরা বলি হচ্ছে কাস্টমাইজড সফটওয়্যার। তার মানে আমার লাগবে, আমি আমার মতো করে তৈরি করে নিব, এরকম
সফটওয়্যার যখন তৈরি করি তখন সেটাকে আমরা কাস্টমাইজড সফটওয়্যার বলে থাকি। সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য। কম্পিউটার হার্ডওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো কার্যকর রাখার জন্য সাহায্যকারী প্রোগ্রাম সমূহকে সিস্টেম সফটওয়্যার বলে। কোন সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর ও কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন করে। সিস্টেম সফটওয়্যার 6 প্রকার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার 2 প্রকার। সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে সাহায্য করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাহায্য নিয়ে সিস্টেম সফটওয়্যার তৈরি হয়েছে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার পরিচালনা ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কাজগুলো করে থাকে। সফটওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য। ফার্মওয়্যার এমন একটা জিনিস, আচ্ছা আমরা এই আলোচনার মধ্যে চলে আসবে। কম্পিউটার তৈরির সময় তাকে পরিচালনা করার জন্য স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশনা কম্পিউটার প্রস্তুতকারী কোম্পানি স্থায়ীভাবে কম্পিউটারে সংরক্ষণ করে দেয়। এই যে সংরক্ষণ করে দিল, এইগুলাকে আমরা বলি হচ্ছে ফার্মওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটার দিয়ে কোনো কাজ করার জন্য ধারাবাহিকভাবে সজ্জিত নির্দেশমালা, যেটাকে সেট অফ ইনস্ট্রাকশন ইংরেজিতে বলি, সেগুলোকে সফটওয়্যার বলে। ফার্মওয়্যারও এক ধরনের সফটওয়্যার অন্তর্গত, যেটাকে আমরা ফার্মওয়্যার বলছি। ফার্মওয়্যার প্রোগ্রাম সময় ব্যবহার করা যায়, তবে মুছে ফেলা যায় না এবং কোনো রকম পরিবর্তন করা যায় না। ফার্মওয়্যার ভিন্ন অন্য সফটওয়্যারকে পরিবর্তন নতুন করে ইনস্টল করে কাজ করা যায়। কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ফার্মওয়্যার প্রোগ্রাম সর্বাগ্রে সক্রিয় হয়ে অন্যান্য সফটওয়্যারকে কার্যোপযোগী করার জন্য প্রধান মেমরি লোড করে। আর সাধারণ সফটওয়্যার কম্পিউটার সক্রিয় থাকলে ইউজারের চাহিদা মতো বিভিন্ন কাজ করে। যেমন রম বায়োস একটি ফার্মওয়্যার, হার্ডওয়্যারের ড্রাইভার সফটওয়্যার। যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলো সফটওয়্যারের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আসেন অপারেটিং সিস্টেম কি। কম্পিউটারের কতগুলো ইলেকট্রনিক ডিভাইসের সমন্বয় আর কম্পিউটার দিয়ে কাজ করে নেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি। অপারেটিং সিস্টেম হলো কতগুলো প্রোগ্রামের সমন্বয় যারা কম্পিউটারের সকল ইলেকট্রনিক ডিভাইসগুলোর কাজ নিয়ন্ত্রণ করে, পর্যবেক্ষণ করে, তত্ত্বাবধান করার মাধ্যমে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চাহিদা পূরণ করে ও কম্পিউটার ব্যবহারকারীকে তার চাহিদা মতো আউটপুট পেতে সহায়তা করে। এইগুলাকে সংক্ষেপে অপারেটিং সিস্টেম বলা হয়। আমি এর আগেও এই অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলেছি, আবারও বলি। অপারেটিং সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে সমন্বয় সাধন। এই সমন্বয় সাধনকারী যে লোক, এটাকে আমরা বলছি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের গুরুত্ব, সকল কাজের মধ্যে, সকল ডিভাইসের মধ্যে সমন্বয়কারী কাজ করে, কাজের পরিবেশ তৈরি করে, মেমোরি ব্যবস্থাপনা করে, ইনপুট আউটপুট ব্যবস্থাপনা করে, ফাইল সিস্টেম ব্যবস্থাপনা করে, কার্যাবস্থা সমস্যা রিপোর্ট করে, রিসোর্স ম্যানেজমেন্ট করে, ব্যবহারকারী প্রোগ্রামের নিরাপত্তা দেয়, নেটওয়ার্ক করে। অপারেটিং সিস্টেমের কার্যাবলী যেগুলো বললাম, এইগুলাই হচ্ছে কার্যাবলী। চালু করা, পরিচালনা করা। কম্পিউটার পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর বিদ্যুৎ প্রবাহ দ্বারা প্রাথমিকভাবে র্যাম লোড হয়, এভাবে করে কম্পিউটার চালু করা হয় এবং পরিচালনা করা হয়। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা করে। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামও সিস্টেম সফটওয়্যারে বা অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করা থাকে। ইনপুট আউটপুট অপারেশন, কোন ইনপুট ডিভাইস, কোন আউটপুট ডিভাইস এর সাথে সংযুক্ত থাকে, অপারেটিং সিস্টেম এই সকল সুবিধা প্রদান করে। ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ করা অপারেটিং সিস্টেমের একটা প্রধান কাজ। স্টোরেজ ডিভাইস, অপারেটিং সিস্টেমই স্টোরেজ ডিভাইসে ফাইল সিস্টেম সংরক্ষণ করে, নিয়ন্ত্রণ করে, সমন্বয় সাধন করে। কার্য অবস্থার সমস্যা রিপোর্ট দেওয়া, সমাধান করা। যদি কোনো ত্রুটি দেখা যায় তাহলে সেই সকল ক্ষেত্রে এরা একটা রিপোর্ট দেয় যে এটা সমস্যা হয়েছে এবং সমাধান করার চেষ্টা করে। রিসোর্স ম্যানেজমেন্ট, কম্পিউটার পরিচালনার জন্য অপারেটিং সিস্টেম কি করে, সিস্টেম প্রোগ্রাম, হার্ডওয়্যার এবং রিসোর্স সবার মধ্যে গুরুত্ব অনুসারে বন্টন করে দেয়। কোন কাজটা আগে প্রয়োজন, কোন কাজটা পরে প্রয়োজন, সেই অনুযায়ী এরা বন্টন করে দেয়। অ্যাকাউন্টিং, কোন অংশে ব্যবহার করা হয়েছে, কোন অংশ ব্যবহার করা হয়নি, এগুলোও এখান থেকে দেখা যায়। তত্ত্বাবধান, একই সাথে কাজ পরিচালনা করার সময় একটার কাজ অপরটার কাজে কোনরূপ বিঘ্ন সৃষ্টি যেন না করে সেটা নিশ্চিত করে। নিরাপত্তা নিশ্চিত করে, কেউ যেন ডাটা চুরি করে নিয়ে যাইতে না পারে, ভুল করতে না পারে, এর জন্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করে। যদিও তারপরেও সিস্টেম হ্যাক হয় বা অন্য ধরনের সমস্যা এসে দাঁড়ায়। নেটওয়ার্কিং, এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ, অথবা আমরা যখন ইমেইল, ইন্টারনেট এগুলোর তথ্য আদান প্রদান করতে চাই, ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে চাই, এই নেটওয়ার্কিং এর কাজও অপারেটিং সিস্টেমের দ্বারা পরিচালিত হয়। অপারেটিং সিস্টেমের নানান ধরনের প্রকারভেদ আছে, আমরা দেখব কি ধরনের প্রকারভেদ আছে। ইউজার ইন্টারফেস অনুযায়ী, ব্যবহারকারী সংখ্যা অনুযায়ী, প্রসেসরের সংখ্যা অনুযায়ী,
প্রোগ্রামের মালিকানা প্রভৃতির উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমকে আমরা বিভিন্নভাবে ভাগ করি। কয়েকটা উদাহরণ এখানে দেখব। ইউজার ইন্টারফেস অনুযায়ী, ইউজার ইন্টারফেস মানে হচ্ছে কম্পিউটারের কাজের পরিবেশের উপরে, এটা হচ্ছে টেক্সট ভিত্তিক আর একটা হচ্ছে চিত্র ভিত্তিক। আলোচনা করলেই বুঝবেন টেক্সট ভিত্তিক এবং চিত্র ভিত্তিক কি জিনিস। টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে সেই ধরনের অপারেটিং সিস্টেম যেখানে লিখে লিখে কার্য সম্পাদন করতে হয়, আর চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে সেই ধরনের অপারেটিং সিস্টেম যেখানে আমরা দেখে দেখে, যেমন একটা ছবি দেখছি সেখানে ক্লিক করছি, কোন একটা কাজ সম্পাদন হচ্ছে। এই ধরনের যে অপারেটিং সিস্টেম এটাকে বলি আমরা চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম। আমরা এখন যে ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করি এটা হচ্ছে চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম। এটাকে ইংরেজিতে জিইউআই বলে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস থাকে। আচ্ছা, ব্যবহারকারীর সংখ্যা অনুসারে প্রকারভেদ। কিরকম? সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক, একজন ইউজার থাকবে, একটা কাজই একই সময়ে একটা কাজ করতে পারবে একজন ইউজারের, এটাকে বলি সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক। সিঙ্গেল ইউজার মাল্টিটাস্ক, ইউজার একজন কিন্তু অনেকগুলো কাজ সম্পাদন করতে পারে। যেমন আমরা এখন যে পিসি গুলো ব্যবহার করি এগুলো সাধারণত সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং। কিরকম? আমি একাই ব্যবহার করছি, কি করছি দেখুন, ধরেন আমি গান চালিয়ে দিয়েছি, পিছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, আমি উপরে অন্য কোনো কাজ করছি, কোনো লেখালেখি করছি, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। এজন্য সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং। মাল্টি ইউজার মাল্টিটাস্কিং, যেখানে ইউজার অনেকগুলা, যখন অনেকগুলো ইউজার হয় তখন অনেকগুলো কাজই হয়, অর্থাৎ মাল্টি ইউজার মাল্টিটাস্কিং, অনেকগুলো ইউজার থাকবে অনেকগুলো কাজ হবে। আরেকটা আছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে আমি আমি প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করব। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে আমি এখনই বলছি এখনই কাজ হয়ে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গে সমাধান হচ্ছে, সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে, এই টাইপের আমরা যখন বলি তখন এইগুলাকে আমরা বলি হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। আমি এটা সম্পর্কে আবার বলবো, আরো বলবো বিস্তারিত। সত্য বা মালিকানা অনুসারে আমরা প্রকারভেদ করি। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স হচ্ছে যেটা সবার জন্য উন্মুক্ত, সবাই ব্যবহার করতে পারে, এটা কেনা লাগবে না, আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করে হোক, সিডি কপি করে হোক, যে কোনো ভাবে আপনি ওপেন সোর্স, এর পুরো সোর্সটাই ওপেন করা আছে, আপনি এখানে এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন কোনো অপশন যদি চান। আর প্রোপ্রাইটারি কিরকম? প্রোপ্রাইটারি যার পুরোটা অংশই হচ্ছে কারো মালিকানার ভিত্তিক। যেমন ধরেন এই যে আমরা মাইক্রোসফট ব্যবহার করছি, মানে উইন্ডোজ ব্যবহার করছি, উইন্ডোজের যে অপারেটিং সিস্টেমটা আছে, উইন্ডোজের অপারেটিং সিস্টেমটা কিন্তু প্রোপ্রাইটারি। তার মানে এরা হচ্ছে বিক্রি করে, স্বত্বাধিকারী। আচ্ছা, এই প্রত্যেকটা প্রকার আমরা আলোচনা করে এসেছি, যদিও কমান্ড বেসড আমি বলে এসেছি, কমান্ড বেসড অপারেটিং সিস্টেমের কি কি বৈশিষ্ট্য আছে আমি বলে এসেছি। চিত্র ভিত্তিক, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক আমি বলেছি, যেখানে আইকন থাকে বা কোনো ছবি থাকে বা কোনো একটা অংশ থাকে যেখানে আপনি ক্লিক করলেন কাজ করতে থাকে। হ্যাঁ, চিত্র ভিত্তিকের কিছু বৈশিষ্ট্য আছে। সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক বলেছি, সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং বলেছি, মাল্টি ইউজার বলেছি, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলেছি। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে আরেকটু বলতে চেয়েছিলাম। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে, এটাকে আরটিওএস হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের একটা সংক্ষিপ্ত রূপ। এটা কি করে? rapidly switch between tasks, giving the impression that multiple program are being executed at the same time on a single processing core. Real-time operating system are used to control machinery, scientific instruments and industrial instruments. মানে মেশিনারি, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টস, এইগুলো অপারেট করার জন্য এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এবং এইটা কি করে? এটা একই সময় দ্রুততার সহিত, মানে হচ্ছে মনে হয় যে আমি এখনই দিয়েছি, এখনই কাজ কমপ্লিট হয়ে আমার হাতে চলে এসেছে, এরকম ভাবে যখন রেসপন্স করে তখন এটাকে আমরা বলি হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। প্রোপ্রাইটারি সফটওয়্যারের কথা আমি বলেছি, প্রোপ্রাইটারি সফটওয়্যার, হ্যাঁ, প্রোপ্রাইটারি সফটওয়্যার যেরকম প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম সেরকম ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার যেরকম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম সেরকম ওপেন সোর্স সফটওয়্যার অপারেটিং সিস্টেম যেমন ধরেন লিনাক্স, জিম, ব্লেন্ড, মজিলা ফায়ারফক্স, openoffice.org, কেঅফিস, এগুলো হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো হচ্ছে ফ্রি, সবাই ব্যবহার করতে পারে। উল্লেখযোগ্য কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম: MS DOS, PC DOS, Windows NT, Unix, Linux, Mac OS, Sun Solaris, OS2 RAP, DOS অপারেটিং সিস্টেম। DOS অপারেটিং সিস্টেম হচ্ছে প্রত্যেকটা অপারেটিং সিস্টেম কিছু না কিছু আলোচনা করা আছে। ডিস্ক অপারেটিং সিস্টেম,
ডস হচ্ছে কম্পিউটার অভ্যন্তরীণ যন্ত্রাংশের সাথে সংযুক্ত ডিস্ক ড্রাইভ, কিবোর্ড, মনিটর ইত্যাদির সাথে সমন্বয় সাধন সহ বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রাম চালানোর কাজে সহায়তা করে। এটা হচ্ছে অনেক পুরাতন, হচ্ছে 81 সালে। 81 সালে এটা প্রথম তৈরি করা হয়। এমএস ডস, মাইক্রোসফট ডস। এটা আইবিএম এর সাথে মিলে উইন্ডোজ আলাদা এটা তৈরি করে। কয়েকটা বৈশিষ্ট্য, এই কি কি কাজ করে, কয়েকটা বৈশিষ্ট্য আছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি জিনিস? পার্সোনাল কম্পিউটারকারী ব্যবহারকারী, প্রতিষ্ঠান ভিত্তিক ব্যবহারকারী প্রথম পছন্দের তালিকায় আমরা আছি। তার মানে হচ্ছে আমরা এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি সাধারণত আমরা। যেটা বলছিলাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ডস অপারেটিং সিস্টেম টেক্সট বেস হয়, এটা সমস্যা করছিল, মানুষ ব্যবহার করতে অনেক ঝামেলা হচ্ছিল। এরপরে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম আছে যেটা উইন্ডোজ, এটাই আমরা ব্যবহার করে থাকি। এখন এর পরবর্তীতে অনেকগুলো ভার্সন তৈরি হয়েছে, অনেকগুলো ভার্সন বেরিয়েছে। এখন আমরা উইন্ডোজ 10 ব্যবহার করছি, উইন্ডোজ 13 আসছি করছে। হ্যাঁ, ইউএসবি নানান ধরনের সুবিধা এতে আছে। লিনাক্স অপারেটিং সিস্টেম এটা মূলত হচ্ছে কি বলে এটাকে, গ্রাফিক্যাল এবং টেক্সট দুইটা বেসডই আছে, এবং এটার যে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এইটার নিরাপত্তাটা তুলনামূলক বেশি। এটার মূল বিষয় হচ্ছে নিরাপত্তা। আর লিনাক্স হচ্ছে আপনার ওপেন ওপেন সোর্স সফটওয়্যার, যদি ওপেন সোর্স, তারপরেও এটার নিরাপত্তাটা তুলনামূলক বেশি। সহজে হ্যাক করা যায় না, সহজে ভাইরাস কাজ করে না। তো এই জন্য লিনাক্সটা যারা প্রাতিষ্ঠানিক ব্যবহারকারী, ধরেন আমি একটা সার্ভার কোম্পানি, আমি একটা ডাটাবেস কোম্পানি, বা এই টাইপের প্রাতিষ্ঠানিক যারা আছে তারা এই লিনাক্স অপারেটিং সিস্টেম বেশি প্রিফার করে। ইউনিক্স হচ্ছে সবচেয়ে পুরাতন অপারেটিং সিস্টেম। এটা প্রথমার্ধে ব্যবহার করা হতো সোলারিস, মানে একদম প্রথম সুপার কম্পিউটার থেকে শুরু করে পিসি সব কম্পিউটারে ইউনিক্স ব্যবহার করা যায়। হ্যাঁ, এটা আগে ব্যবহার করা হতো, এখনো ব্যবহার করা হয়, তবে এখন তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়। সি প্রোগ্রামিং এ হচ্ছে এটা মূলত লেখা হয়। ম্যাক তো আপনারা সবাই জানেন, অ্যাপলের তৈরি যেটা, সেটাকে আমরা ম্যাক বলি, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম। এটা অ্যাপলে দেওয়া থাকে, এটা অ্যাপলের জন্যই নির্দিষ্ট। যে কোনো ব্যবহার করে এটা সহজে ব্যবহার করা যায় না। হ্যাঁ, এটা মানে যে কোনো ব্যাপারে সবার কাছে ব্যবহার করা যায় না বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে এটা অ্যাপল কোম্পানির কম্পিউটারে ছাড়া অন্য কোনো কম্পিউটারে ব্যবহার করা যায় না। সহজে ব্যবহার করতে পারবেন, কারণ যে কোনো ইউজারই ব্যবহার করতে পারবে। এটাও জিইউআই বা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম অ্যাপল তৈরি করছে।